বর্তমান সমাজে পৃথিবীর প্রান্তে প্রান্তে এবং কোনায় কোনায় আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে একজন জনৈক সাহাবীর নেতৃত্বে 40 জন সাহাবীকে যখন তিনি উহুদের পাহাড়ে দাঁড় করালেন এবং তাদের হাতে তীর দিয়ে যখন তিনি তাদেরকে বললেন যে আমরা যদি মরে লাশ হয়ে যাই এবং আমাদের লাশ যদি পক্ষী পাখি ছিঁড়ে ছিঁড়ে খায়, তবুও তোমরা এই স্থান ত্যাগ করবে না। এই নির্দেশ দেওয়ার পরেও ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিক বাহিনীর প্রতি জয়লাভ করতে যাচ্ছিলেন, তখন গনিমতের মাল সাহাবীরা গনিমতের মাল নিজেদের করে নিচ্ছিল। তখন ওখানে যে 40 জন তীরন্দাজ ছিল তারা ওই জায়গা ছেড়ে দিয়ে এসে গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো। রাসূলের নির্দেশ অমান্য করার কারণে পিছন দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ আসলেন এবং হামলা করলেন আর উহুদের পরাজয় বরণ করলো। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতিকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি রাসূলের একটা সুন্নাতকে লঙ্ঘন করো, তোমাদের উপর গজব অবতীর্ণ হবে। আজকে মুসলমানদের এই অবস্থা, এই করুণ দশা, এই অত্যাচার, এই নির্যাতন, এই নিষ্পেষণের অন্যতম কারণ হচ্ছে আজ মুসলিম সমাজ শিরক এবং বিদআতের রোগে আক্রান্ত এবং জর্জরিত। আমরা যতদিন পর্যন্ত না আমাদের সমাজ থেকে শিরক এবং এই বিদআতের এই বিষকে বের করে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করতে না পারবো, যতদিন পর্যন্ত আমাদের সমাজকে মূর্তিমুক্ত না করতে পারবো, কবর পূজা মুক্ত না করতে পারবো, যতদিন পর্যন্ত আমাদের সমাজকে বিদআত মুক্ত না করতে পারবো, ততদিন পর্যন্ত মুসলমানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গজব চলতেই থাকবে। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করব, যেমন এই তাওহীদের দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, অঢেল রহমত, তেমনি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঢেল রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।